নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনাকে স্বাগত জানাবো জয়ন্তদা। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ বিশ্লেষণ করব এবং জয়ন্তদার বিশ্লেষণ নিয়ে আজকের এই অনুষ্ঠান ঘোষালনামা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে বিহার। বিহারের যে ভোটার তালিকায় নির্বাচন কমিশন বিশেষ সংশোধনী অভিযান চালাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর বিদেশি নাগরিক অর্থাৎ মায়ানমার, নেপাল, এই সমস্ত বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে প্রচুর ভোটার তালিকায় নাম মিলেছে, খোঁজ মিলেছে। সেক্ষেত্রে তাহলে বিরোধীরা এ বিষয়ে সরব হয়েছে যে তাহলে এই যে 30টি আসন পেয়েছে এনডিএ সরকার, তাহলে কি সেটা ভুয়ো, সেটার কোনো ভ্যালু নেই? এই সমস্ত প্রশ্ন উঠছে। তাহলে এই যে ভোটার তালিকা সংশোধন, সেখানে কোথাও কি একটা এনডিএর ক্ষেত্রে অর্থাৎ বিজেপির ক্ষেত্রেই চাপ বাড়ছে? আমি এই বিষয়ে জয়ন্তদার কাছে আসবো। তাহলে এই যে সংশোধনী, এটাই কোথাও একটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে? চাপ কি বিজেপি বা এনডিএ জোটেরই বাড়ছে সেক্ষেত্রে? একেবারে দেখো ইন্দ্রাণী, যেটা ভাবা হয়েছিল যে এখানে ভোটার তালিকার যে সংশোধনের যে প্রক্রিয়া, প্রথম কথা হচ্ছে সংশোধনের প্রক্রিয়া নিয়ে নেই কিন্তু কারোর কোনো আপত্তি নেই, এটা কোনো নতুন ব্যাপার নয় এবং এটা সারা বছর ধরে হয়, গোটা দেশে হয় এবং এটা নির্বাচন কমিশনের একটা রুটিন প্রক্রিয়া। কিন্তু মূল প্রশ্নটা উঠেছিল যে বিহারের ভোটের আগে এটা কেন করা হচ্ছে এবং সেটা নিয়ে করতে গিয়ে এখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ। এখন এই যে এত ভোটার ভুয়ো এবং তারা অন্য দেশের নাগরিক, তারা এখানে এসে ভোটার হয়ে গেছেন, তাহলে এখানে তো এখন উল্টো প্রশ্ন উঠে গেল যে তাহলে এর আগের যে নির্বাচন, সেই নির্বাচনে ওই যে নামগুলো যাদের রয়েছে তারা তো তাদের ভোটার ছিল, যে তাহলে তাদের নামে ভোটটা পড়েছে কি পড়েনি এবং পড়লে তারা কাদের হয়ে ভোট দিল, তারা কিভাবে ভোট দিল। এখন এটার তো আরও বড় তদন্ত হওয়া দরকার। তা এখন তো আমার মনে হয় যে বিরোধীরা এই প্রক্রিয়াটাকেই রদ করার দাবি জানাতে পারে। তারা বলতে পারে যে দাস ফার অ্যান্ড নো ফার্দার। কেননা এখন যদি এইটা এখানে ভুল প্রমাণিত হয়, তাহলে এবারে পশ্চিমবঙ্গে যখন অনুপ্রবেশকারীর ধুয়ো তুলে অন্য কোনো নাম বাদ যাবে এবং কাদের নাম থাকবে, সুতরাং এই বিষয়টা নিয়ে একটা স্বচ্ছতা প্রয়োজন। এখন এই প্রশ্নটার যতক্ষণ না সুষ্ঠু জবাব এই বিহারের যে ধরা পড়ল, তার সুষ্ঠু জবাব যতক্ষণ না পাওয়া যাচ্ছে, তার তদন্ত যতক্ষণ না হচ্ছে, সেই তদন্তের রিপোর্ট, কারণ বিহারের ভোট এসে গেছে এবং বিহারের ভোটের আগে এই ইস্যুটা যে উঠেছে, সেটা কিন্তু তেজস্বী যাদব এবং বিরোধী পক্ষ তারা এটা আরও বেশি করে অ্যাগ্রেসিভ হয়েছে, আক্রমণাত্মকভাবে তারা এটাকে প্রচার অভিযানের হাতিয়ার করেছে। সুতরাং এখানে রাজনৈতিকভাবে কিন্তু যেটা ভাবা হয়েছিল যে ভোটার তালিকায় এই সংশোধনীর মধ্যে দিয়ে তেজস্বী যাদবের ভোট ব্যাংকে আঘাত হানবে এবং এটাতে বিজেপির লাভ হবে, উল্টে তো এখন দেখা যাচ্ছে যে বিজেপিরই এটাতে একটা বিপদ সৃষ্টি হয়ে গেছে। অন্তত বিশ্বাসযোগ্যতাটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নাল অ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে ঠিক মতো করে যদি এখন বিরোধীরা ইস্যুটাকে উত্থাপন করে। আচ্ছা, আদালতে যেতে পারে, আদালত সেখানে কি অবস্থান নেবে? কেননা মূল প্রশ্নটা হচ্ছে যে এই ভোটাররা যারা বাদ গেল, তারা তাহলে যে আগের যে ভোট, সেই ভোটে যদি ভোট দিয়ে থাকে, তাহলে তো ভোটটাই নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। এখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই কারণে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুটা তুলেছেন, যে তিনি যে বলছেন যে এটা এরকমভাবে হতে পারে না এবং এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ভোটের আগে, ইলেকটোরাল পলিটিক্সে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে যে ইস্যুটা উত্থাপন করেছেন, সেইটাই কিন্তু একটা বৈধতা পাচ্ছে এই বিহারের এই ঘটনাটার মধ্যে দিয়ে একেবারে। এবং তাহলে এর পরে কি হতে চলেছে, এটা তো একটা বড় প্রশ্ন জানতে। এবং অবশ্যই বিজেপি সরকার এবং এনডিএ সরকারের ক্ষেত্রে সেটা কিন্তু এবার উল্টে একটা চাপ সৃষ্টি হচ্ছে এই গোটা পরিস্থিতির মাধ্যমে। আমাদের এই ঘোষালনামার পরবর্তী এপিসোডে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে, কারণ জয়ন্তদাল আমরা যে বিশ্লেষণ শুনছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই নজর রাখুন এই আমাদের অনুষ্ঠানের দিকে এবং কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির দিকে রাত দিন 7 দিন।